বরকত চলে যাওয়ার কারণ সেটা হচ্ছে কৃপণতা, আল্লাহর রাস্তায় খরচ না করা, আল্লাহ সন্তুষ্টির কাজ ব্যয় না করা, নিজের পেট ছাড়া, নিজের স্ত্রী ছেলে মেয়ে ছাড়া আপনি কিচ্ছু বুঝেন না। ভাই বোন অভাবে আছে, কষ্টে আছে, চিকিৎসা করাতে পারছে কি না, কি অবস্থায় আছে না, কোনো পরোয়া নেই। এমনকি বাপ মাকে, যে বাবা মা মানুষ না করলে ও মায়ের পেটে শেষ হয়ে যেত, দুনিয়াতে আসতে পারত না। একটা রাতের 1-8 ঘন্টা যদি বিছানা থেকে শীতকালে পৌষ মাঘ মাসে বাইরে রেখে দিত, বাস শেষ, সেখানে শেষ হয়ে যেত। আমার এক প্রতিবেশী পাশের বাড়ি ছিল, আমি তখন মদিনায় ছিলাম, লেখাপড়ার যুগ ছিল। রাত্রে ঘুমিয়ে আছি, একটা বাচ্চা খুব বেশি কান্না করছে, 6 মাসে 1 বছরের বাচ্চা, খুব 1 বছর হয়নি, হয়তো 2-4-6 মাসের বাচ্চা হবে, ঠিক মনে নেই। খুব কান্না করছে। আমি বলছি যে এত কেন কান্না করছে, এত কেন কান্না করছে, কিন্তু এত রাতে কার বাড়িতে গিয়ে যায় আর কি বলে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। ভাবছি হয়তো বাচ্চাটা কষ্টে আছে, কিছু অসুস্থ আছে। স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, বাচ্চা নিচে পড়ে গেছে, শীতকাল মাটিতে পড়ে গেছে, খাট থেকে বা আপনার যা থাকে পড়ে গেছে, আর তার বাচ্চা কান্না করতে থেকেছে। এই বেকুবগুলো মরা হয়ে ঘুমোতে থেকেছে। বাচ্চা ঘন্টা পরে থেকে একবার নিস্তেজ হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। ফজরের সময় কান্নার আওয়াজ শুনছি, বড়দের কান্নার আওয়াজ। ফজর আজান হয়েছে, কান্নার আওয়াজ বড়দের। এত রাত 1-2টার সময় শুনছিলাম, হ্যাঁ, ছোট বাচ্চার শিশুর কান্নার আওয়াজ। খবর পেলাম কি ব্যাপার, কান্না কেন করছে এই বাড়িতে? ও যে বাচ্চাটা খাট থেকে পড়ে গেছিল, আর ওরা ঘুমিয়ে থেকে গেছে, বাচ্চাটা ওঠায়নি, ছটপট করে, তারপর ঠান্ডাতে মারা গেছে। শীতকাল ছিল। আল্লাহু আকবার। যে চিন্তা করুন, আর আজ বাপ মাকে মারছে মানুষ, বাপ মাকে খিদে দিচ্ছেন না মানুষ, না এগুলো মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর আযাব, আপোষে আল্লাহ লড়িয়ে দিয়েছেন। এসব আযাব কিসের কারণে? এসব আযাব এই জন্য যে মানব রচিত বিধান, মানব ব্যক্তি জীবনে মানব রচিত বিধান, মানে আপনি খেয়াল খুশি চলবেন। একজন মানুষের কোনো এখতিয়ার নাই খেয়াল খুশি চলবে। আমাকে আল্লাহ যেদিকে টানছেন সেদিকে যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে টেনেছেন সেদিকে টান দিতে হবে। যেখানে থামতে বলেছেন থামতে হবে, যেখানে চলতে বলেছেন চলতে হবে, যেখানে করো বলেছেন করতে হবে, যখন থামো থামতে হবে। আল্লাহু আকবার। জি, আমাদের কাজ হচ্ছে শুধু আসসাম ওয়া আতা, শুনতে হবে, মানতে হবে, সামি'না ওয়া আতা'না। আমাদের কাজ হ্যাঁ যুক্তি দেখানো নয়। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সামি'না ওয়া আতা'না গফরানাক, আল্লাহ শুনলাম মানলাম, আর এতে যদি ত্রুটি হয় তো আল্লাহ তুমি মাফ করো। দোয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহু আকবার। বখিলি, কৃপণতা মানুষের কি করে, জীবনের বরকতকে ধ্বংস করে। এই মর্মে সহিহ বুখারী মুসলিম প্রসিদ্ধ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন যখন বান্দার সকাল হয়, এখন রাত, আমাদের প্রত্যেকের সকাল হবে যদি হায়াত থাকে, ঠিক না? যে কোনো দিন যখন সকাল হয়, ভোর হয়, ইল্লা মালাকান ইয়ানজিলানি, ভোরের বেলা 2 ফেরেশতা নেমে আসেন, 2জন ফেরেশতা নেমে আসেন। ইয়াকুল আহাদুহুমা, একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ আজকের দিনে যেই ব্যক্তি তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য খরচ করবে, সে দান সাদকা হোক, যাকাত দেওয়া হোক, বাপ মায়ের জন্য খরচ করা হোক, ভাই বোনের জন্য খরচ করা হোক, আত্মীয় স্বজনের জন্য খরচ করা হোক, গরিব দুঃখীর জন্য খরচ করা হোক, এতিম বিধবার জন্য খরচ করা হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে। নিজে শুধু ভালো ভালো খাবে, আর প্রতি সপ্তাহে ছেলে মেয়ে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসবে, আর তারপর আড্ডা দেবে, আর কফি শপে বসবে, আর গিয়ে বিনোদন করবে। না না না, এই জন্য পয়দা করেনি। আপনাকে পয়দা করেছে আপনি মানুষের ফায়দা করে দেবেন, কিছু আপনার মাধ্যমে কিছু মানুষ লাভবান হোক। আপনি যেমন অন্যের মাধ্যমে লাভবান হয়েছেন বা হচ্ছেন, হয়তো কোনো ক্ষেত্রে আপনার মাধ্যমে অন্য লাভবান হবে, এটা হওয়া উচিত। একজন মানুষ আরেকজন মানুষের পরিপূরক, কেউ পারফেক্ট না, কেউ পারফেক্ট না। আমি যদি আপনাকে ইলম বিতরণ করতে পারি, তো আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন, আপনাকে পয়সা বিতরণ করতে হবে আল্লাহর রাস্তায় আপনাকে। জি, আর একজনের ব্রেন বুদ্ধি আছে, সৎ পরামর্শ দেওয়ার যোগ্যতা আছে, হ্যাঁ, সেটা বিতরণ করবে, সেটা দিয়ে মানুষের উপকার করবে।
কেউ শ্রম দিতে পারবে, সময় দিতে পারবে, আমি সময় দিতে পারবো না হয়তো, কিন্তু আরেকজন সময় দিতে পারবে, মেহনত দিতে পারবে, সে মেহনত করবে, সময় করবে, আল্লাহ রাস্তায় সময় বের করবে। একজন আরেকজনের পরিপূরক, এই কথাটি অনেক আগে শুনেছিলাম। সত্যি প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। যখন মুখাপেক্ষী, তো আমরা আমাদের মুখাপেক্ষী অন্যরা আছে, তাদেরও তো আশা পূরণ করতে হবে, তাদেরও তো প্রয়োজনের পাশে দাঁড়াইতে হবে। তাহলে তো আমার পাশে অন্য লোককে আল্লাহ নিয়োজিত করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে না, রব বন্দোবস্ত করে দিবেন আপনার খেদমতের জন্য, হ্যাঁ, আপনার সাহায্যের জন্য, আপনার সহযোগিতার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য। জি, বলছেন যে এক ফেরেশতা বলেন সকালবেলা, আল্লাহ আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে, তাকে উত্তম বিকল্প দান করো, মানে বরকত দান করা। যা খরচ করবে তার চাইতে বেশি দান করো, মানে বরকত। আপনি খরচ করলেন আর ওর চাইতে বেশি হয়ে গেল। এই জন্য যাকাত দিলে ধন সম্পদ কমে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, কোন দান খায়রাত কোন ধন সম্পদ কমাতে পারে না, কোন সম্পদ কমে না। দান সাদকা করলেও পয়সা কমে না, আর যাকাত দিলেও কমে না, নফল হইলেও কমে না, আর ফরজ হইলেও কমে না, কোনোদিন কমবে না। কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন, আল্লাহর হক আদায় করেছেন আপনি, মানুষের হক আদায় করেছেন আপনি। দ্বিতীয় ফেরেশতা কি বলে, ইয়াকুলুল আখার আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যে কৃপণ, মুমসিক মুষ্টি বেঁধে আছে, একটা পয়সা পকেট থেকে বের করবে, একটা পয়সা ব্যাংক থেকে বের করবে না, একটা পয়সা কারোর জন্য খরচ করবে না, নিজের জন্য, শুধু শুধু নিজের পেটের চিন্তা। মুমসিক, যে ধন সম্পদকে নিজের কাছে কুক্ষিগত করে রাখে, কারো কাজে আসে না তার ধন সম্পদ, তাকে তালাফ মানে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও। ওয়াতে মুমসিকান তালাফ, আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ কৃপণের সর্বনাশ করে দাও, কৃপণের ধন সম্পদকে বরবাদ করে দাও, কৃপণের জীবনে বরকতকে নষ্ট করে দাও। আল্লাহু আকবার।